ফাটাইলাম একবারে। এই বেয়াদব মহিলা। কি রে? এই তুই আমার বোর গায়ে হাত দিছিস কি লিগা? তুই আমার মাই অঞ্জলি বাচ্চা তোর কোন সময় কইছিলাম ঘর ঝাড়ু দিতে? কোন সময় কইছিলাম? তোর পেট ফাটাইলাম একবারে। তুমি চুপ করো। আপু অসুস্থ, তুমি দেখতেছো না? তুমি কিসের জন্য আপুরে নাস্তা বানাইতে বলতাছো? আর তুমি এখন পর্যন্ত আপুরে খাইতে দাও না, কি শুরু করছো? তাইলে কি কুলে করে নিয়ে নাচলো? আয়েন আপনি একটু কুলে করে নিয়ে নাচি। অসুস্থ। আসসালামু আলাইকুম দুলা ভাই। জি ভালো আছি, আপনি ভালো আছেন? বলছে ঘুম দিয়ে তোর জুতা দিয়ে বাইরে আন, তোর জুতা দিয়ে বাইরে আন, ফকিন্নির বাচ্চা। কিছু কইবা না? আমরা বলছি রেখা কয় তুই আমার মাইয়া, আমি ওনার মাইয়া, উনি কি ওনার মাইয়া নাকি? ও তো হলো যে আমার সৎ বোন। এখন আর কানেও শুনবো না। কি হইছে কও? আব্বু ডাকে। সমস্যা কি তোমার? কি সমস্যা? থানায় যা, যা আয় আমি সাক্ষী দিব। আয় থানায় যাই। আমি একলাই যাবো আরো। আয় থানায় যাবো। কই যাবো? আয় থানায়। মাইয়া আমার সতীনের মাইয়া। তোর সত্যিনের মায়া দেখে তুই কি গায়ে হাত দিবি? এই এই দাদা আপনি বেড়াইতে আসি দেখে রাইকে গেছি, বেড়াইতে আসি দেখে শাশুড়ি না হলে না আমি জুতা যা খুইলা বাইরে যেতাম তোরে। তোর সতীনের মাইয়া দেখে তুই কি এইভাবে অত তো ভালো দিত। আমার মাইরা লাইতেছে তুমি কই? এই যে বাড়িতে মলের মধ্যে আর কি কি তোমার সাথে কি কি করছে? তোর মনটা খারাপ কেন? মন খারাপ না, তা তুমি কেমন আছো? আর কেমন থাকবো, লড়ে দেওয়াস না কতক্ষণ পর একটা করে লাত্তি মারে। লাত্তি মারে? আচ্ছা আপু দুলাভাই আসে নাই? আসতেছে। আইবো? ভালোই হইব। আমার কপালে জানো তোমার মতো একটা জামাই পড়ে, দোয়া করিও। কারণ তোমার যা জামাই দুলাভাই মাশাআল্লাহ একদম সব সময় তোমার অনেক সাপোর্ট করে। আচ্ছা তোমার শ্বশুর শাশুড়ি কি তোমার জ্বালায়? কিন্তু ওর জন্য পারে না, ও অনেক প্রতিবাদী টাইপের। ওর সামনে তো কিছু বলতে পারেই না, আবার যদি পিছনেও কিছু বলে, যদি ওর কানে যায় তাইলে মনে কর কুরুক্ষেত্র লাগাই ফেলে। কেন বললো? আমার অনেক ভালোবাসে। তাই? তোমার জামাইয়ের মতো যেন আমি একটা জামাই পাই। হ্যাঁ, ওকে ওরা ছাড় দেয় না। আমার কিছু বললে, আমার দিয়া কোনো কাজ করাইলে বা আমার কেউ কষ্ট দিলে ও 1 ইঞ্চিও ছাড় দেয় না। আমি এই জন্যই ওরা এত ভালোবাসি, জানোস? তাই? আচ্ছা আপু চেক আপ করাইছিল? আজকে আবার একটু যাবো। আমি যাবো তোমার সাথে আজকে। আচ্ছা মেয়ে হবে না ছেলে হবে? বলতে পারি না তো, আলতাতে তো কিছু বলে নাই এখন। বলে নাই? না লইস, আমরা যাবো না এক লগে, যে আর একটা আলতা করাই ফেলবো। আচ্ছা আপু শোনো, তুমি কিছু খাইছো? না না, আম্মা বলছো যায় আমাকে বানাইতে। তোমারে বানাইতে বলছে নাস্তা? আমার শরীরটা খুব একটা ভালো লাগতেছে না, আজকে একটু চেক আপ করাইতে যাইতে হবে। আর আম্মা না জানি আমার সাথে কেমন করে রে, ঘরের কাজের লেগে চিল্লাচিল্লি করে, তারপরে আসছি পর থেকে একটু খাইতেও দেয়নি ঠিক মতো। কি বলো? ফল পাকড়া কিছু কাইটো মাইটে দেয় না? না এই আম্মাটাও না আমার ঘরে ফ্রিজের ভিতরে কত কিছু নষ্ট হইতাছে, ফল, তারপর হলো মিষ্টি, দই, কত কিছু নষ্ট হইতাছে, আর তোমার খাইতে দেয় নাই। আর নাস্তা তোমারে বানাই খাইতে বলছে। আম্মা বোন ডাকিস না, এসে চিল্লাচিল্লি করবো। তুমি চুপ থাকো। এই কি হইছে? হ্যাঁ সকালবেলা টাকাটা কি করতে সুস্কি লিখে? বাবারে বাবা, জমিদারের মাইয়া দেখো না, লাখ সাহেবের মেয়ে কেমনে বই দিছে। কি বলছিলাম আপনারে? বলছিলাম না নাস্তা বানাইতে? আম্মা যাইতাছি নাস্তা বানাইতে। এই চুপ করো তুমি। নাস্তা বানাইতে যাবো মানে? তুই চুপ কর। তুমি চুপ করো। আপু অসুস্থ, তুমি দেখতেছো না? তুমি কিসের জন্য আপুরে নাস্তা বানাইতে বলতেছো? আর তুমি এখন পর্যন্ত আপুরে খাইতে দাও না, তুমি কি শুরু করছো? তাইলে কি কুলে করে নিয়ে নাচলো? আয়েন আপনি একটু কুলে করে নিয়ে নাচি। অসুস্থ। বোন আমি নাস্তা বানাইতেছি, তো চিল্লাইস না। তুমি এখানে বসো। আম্মু নাস্তা বানাইবো। কেন কাজের মেয়ে কই? কেন আমি নাস্তা বানাবো কেন? তুই বানা যা। কাজের মেয়ে কই? মার পেটার বোন, দরদি বোন, আদরি বোন, তুই যাবা না? কাজের মেয়েটা কই? কাজের মেয়ে লাগবো কি লিগা? ও আছে না, ও করবো সব কিছু। ও আছে মাইনি? ওকে এই বাসার কাজের মেয়ে নাকি? হ্যাঁ, আমার এনে থাকতে হলে কাজ করে খাইতে হইব। কেন ও কাজ করবে? প্রয়োজন হলে তুমি কাজ করবা। দেখ মিম, তোর বিয়া দিছি, তুই তো জামাই বাই যা। তোর বিয়া শাদী হয় নাই, তুই ছোট মানুষের মতন থাকবি। আমাকে ভিতরে কথা কইতে হবি না। আম্মা আমি ছোট মানুষ ঠিক আছে, কিন্তু আমি মেসে উঠেছি, আমি সব কিছু বুঝি, বুঝো না? তুমি আপু আসছে পর থেকে তুমি আপুর সাথে খারাপ ব্যবহার করতেছো, সমস্যা কি? তোর কি কইছ আমার মাইয়ার কাছে সব ক? হ্যাঁ ছাড়ো, ফাজিলের বাচ্চা ফাজিল, বান্দির বাচ্চা, হতি না জি। তুমি আপুর গায়ে একদম হাত তুলবা না। আপুর গায়ে যদি হাত তুলো না, আমি কিন্তু ভুলে যাবো তুমি আমার মা, বইলা দিলাম। তুই আপুর বেশি বেড়ে গেছিস মিম। কি বাইরে গেছি? হ্যাঁ তুমি আপুর এমনি মারতেছো কেন? দেখো না উনি অসুস্থ, তুমি নানি
তোমার? আমি তোর মা, কথাবার্তা ভালো করে কইস। কথাবার্তা ভালোভাবেই কইতাছি। তুমি আমার মা, তার জন্য তোমার সম্মান দিয়ে কথা বলতাছি। চুপ করে থাকো। তুমি তুমি যদি আমার মা না হইতে না, তাহলে তোমার যে কি করতাম তুমি নিজেও জানো। আর তোর কথা কই, তোরা ছোট থেকে মানুষ করে দিছি না, সতীনের মাইয়া হলো তোরা মানুষ করে দিছি, বিয়া দিয়ে দিছি, ওখানে আবার কি লিখাইছিস আমার জ্বালাইতে? হ্যাঁ, তো জ্বালানো হয় নাই? তুমি যে কি মানুষটা করছো আমি তো দেখছি। না, তুমি মানুষ করে দিছো। আচ্ছা আম্মা, আপুর জায়গায় যদি আমি থাকতাম তুমি কি এই কাজটা করাইতে পারতাম আমারে দিয়া? তুই কি? তুই হইলা আমার পেটের বাচ্চা, আমার পেটের মেয়ে, আর ওই কি সতীনের মাইয়া। অনেক ব্যবধান। তোর লাগে তো এরকম করতাম না, ও তো সতীনের মেয়ে, লিগে ওর লাগে মন করি। দেখো আম্মা, তুমি কিন্তু আপুর সাথে কাজগুলো একদম ঠিক করতেছো না। এরকম যদি নেক্সট টাইম করো না, আমি আব্বুর দ্বারা কইয়া দেবো। কই দে তোর আব্বুর ধরে। বোন আয় তোর কত কি করিস না, আমি নাস্তা বানাইতেছি। বলছে নেকা কাহিনী দেখা লাগবে না রে জায়গার ভিতর। যান যান ম্যাডাম যান, রান্নাগুলি শেষ করেন। কে রান্না করবে? কে রান্না করবে? ও করবে। তুমি করবা। তুমি সব কাজ করবা। আর তুমি যদি না করো না, তাহলে তুমি না খেয়ে থাকবা। তুই এত কত কষ্ট লিগা, এত কত কষ্ট, এত কত কষ্ট লিগা, হ্যাঁ? আম্মা সত্যি কথা কই দাও, এই জন্য তুমি আমার গায়ে হাত তুলতাছো। বাইরো না থাক, শোনো মানুষ বুঝে। তুই আমার গায়ে হাত দিলি কেন? তো কি হইছে? কেন হাত দিলি আমার গায়ে? তোমার গা কি স্বর্ণ দিয়ে বাঁধানো নাকি? হ্যাঁ, তুমি তুমি এমন করতেছো কি লেগা? তোলো এখন আমার গায়ে হাত তুলো, আমি তো তোমারে ধরছি। তোলো। তুই কিন্তু বেশ অতিরিক্ত কথা শুনবি। কি করতেছি অতিরিক্ত? দেখো আম্মা, তোমার ভালো ভালো একটা কথা বলে দিই, তুমি যদি আপুরে দিয়ে আর একটা কাজ করাও না, দেখো তাহলে কি করে। আমার মনটা চাই কি জানোস? আর একটা লাঠি মেরে আর পেটটা ফাটাইলাই। কেমন মনটা চায়? দুলাভাই আইতাছে, শেষা দিয়ে ভর্তা বানাই, আলু ভর্তা বানাইবেন। আইছে দুলাভাই। চলো। আমি নাস্তা বানাইতেছি। আমার বালের জামাই দুলাভাই আইছে, দুলাভাই। আইলে একটা শট মারমু করে। আর পেটের বাচ্চা আমি নষ্ট না করে সারা। কি আসলে এখন হবে? তুই আম্মুর কথা কিছু মনে করিস না, হ্যাঁ? বয়স হয়েছে না। আরে আব্বু, আব্বু তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? বসো। তুমি আম্মুরে একটু শাসায়ও, আম্মুরে কিছু কইও। কেন, কি সমস্যা, কি হয়েছে? শরীরটা ভালো না তোর? আপুরে নিয়ে বিকেলবেলা একটু চেক আপ করতে যাইতে হবে। যাবি? কিন্তু আপু আজকে 2-3 দিন হয়েছে আইছে, কিন্তু আপুরে না দেয় ভালোভাবে খাইতে, আর না দেয় কোনো কিছু করতে, বিশ্রাম নিতে। সারাদিন ঘরে কাজ করায়, কিছু কইতে গেছে আম্মু আমার গায়ে পর্যন্ত হাত তুলছে। কেন? আমি তো নিষেধ করছি ওদের কোনো ভারী কাজকর্ম করাইতে, তারপরে ওরা রেস্টে থাকতে বলছি। এই সময় একটু রেস্টের দরকার আছে। এই সকাল এখন বেল বাজে কয়টা? 12টা। এই 12টার ভিতরে এখন পর্যন্ত আপুরে কিছু খাইতে দেয় নাই। বলে নাস্তা বানায় তুইও খা, আমগো খাওয়া, সব কিছু করায় আপুরা তার। ও কেন নাস্তা বানাবো? ডাক্তার নিষেধ করছে ওরে। এখন এইটাই তো আমি আম্মুরে বলছি। এখন আম্মুরে বলছি দেখে কয় তুই আমার মাইয়া, আমি ওনার মাইয়া। উনি কি ওনার মাইয়া নাকি? ও তো হলো যে আমার সৎ বোন, এই কারণে ওরা তো সব কিছু করে। সৎ হয় কিভাবে? ও তো আমারই রক্ত নাকি, আমারই অরজাত সন্তান। তুই যেমন অরজাত সন্তান, হয়ে এরকম অরজাত সন্তান। এখন এই কথা আমারে না কই আম্মুরে বলো। আমি আম্মুরে ডাক দিতেছি। আম্মু, ডাক দে। ঝামেলা করিস না থাক। হ্যাঁ, চুপ থাক তুই। তুমি চুপ থাকো। তোমার এই ভালো মানুষের কারণে না আম্মু তোমার এই দুর্বলতার সুযোগটা পাইছে। কই তুমি? দেখবা না এই রাওয়ার মতো কেমন ক্যারত ক্যারত ধরে। আর গলা আছে না, গলার ভিতরে কাপড় পেঁচায় তারপর ঢুকায় দেবো। আম্মু, কানেও শুনবে না ওই মহিলা। কি হইছে ক? আব্বু ডাকে। সমস্যা কি তোমার? ক কি সমস্যা? মেয়েটার উপর এরকম নির্যাতন করো কেন? আমি কি তোর উপরে নির্যাতন করি? না, ধরে ধরে চুম্মা দাও। তুই চুপ কর মিন। আমার সাথে কথা বলো। এটা কে? তোমার মেয়ে। তোমার কি? আমার সতীনের মেয়ে। তোমার কিন্তু বিয়ে করার আগে আমি বারবার বলছি যে আমার এই মেয়ের সাথে কোনো রকম অযত্ন অবহেলা করলে কিন্তু আমি তোমার ছেড়ে দেবো। বলছিলাম? কষি না? কি করো? বড় কষি তো। কি করো? বিয়াও দিয়া দিছি। ছোট থেকে আমি দেখতেছি ওর উপরে তুমি মানে ওরা সহ্য করতে পারো না। ও এক গ্লাস পানি চাইলে দাও না। তুমি সমস্ত কাজকর্ম ওরে দিয়ে করাইছো, আগে করাইছো ঠিক আছে। এখন ও কি কি গর্ভবতী? তা আমরা ছিলাম না? আমরা কাজ করি নাই? তোর মাইয়া হওয়ার সময়, মাইয়া হওয়ার 3 মাসে যখন তুই প্রেগনেন্ট না, তখন থেকে তুই এক গ্লাস পানি পর্যন্ত ঢেলা খাস নাই। এলাকাতে আমি আমি খালি ডিম খাওয়াই, দুধ খাওয়াই, না না মা? এই তুই খাওয়াস দুধ ডিম? হ্যাঁ। তুই? আব্বু কিচ্ছু দেয় না। আমার দিকে চা। তুই দুধ আর ডিম তুই খাওয়াবি? অনেক আল্লাহ, ওই দিন তো দেখুন যে সূর্য
হ্যাঁ পশ্চিম দিকে উঠতেছে। এই লেগেই করি না, তোমার কাছে জীবনও আমি বিশ্বাস জোগাড় করতে পারি, তোমার কাছে জীবন আমি বিশ্বাস অর্জন করতে পারি না, বুঝো নাই? তোমার মেয়ের এত কষি এত দামি দামি কাপড় পরাইছি, এত খাওয়াইছি, এরপরে তুমি কি কইছো আমার মেয়ের কিচ্ছুই করছ নাই, কিছুই করছ না। এর লেগা কিছুই করিনি। এই বিশ্বাস অর্জন করতে পারে না বাবা রে বাবা। আল্লাহ হোসেন দিলীপ বিশ্বাসের মেয়ে উনি। আমি দেখি না যে মেয়েটার সাথে কিরকম অত্যাচারটা করো, সকাল বিকাল সন্ধ্যা রাত্র 24টা ঘন্টা মেয়ের পিছনে বাইজা থাকো তুমি। না তুমি তো অফিসে যাও না, তোমার সিসি ক্যামেরা লয়ে তুমি বাসার ভিতর থাকো, বাসার ভিতর বসে বসে দেখো আমি কি করি। আসলে কি সব জানো, বলে দিই। এই যে আমার দিকে তাকাও, তোমার জন্য না ওর জামাই যথেষ্ট। ওর জামাই ওই যে মুখে মুখে তর্ক করে, আমি বলে দিছি তো প্রয়োজনে তোমার গায়ে পর্যন্ত হাত তুলবো। এবার জুতা দেবে কেমন? জুতা দাও, ওর জুতা খুলে তোমার বেরেবো, কিচ্ছু করতে পারবো না। আর আমিও কোনো শাসন, ওর জামাই তোমার লেগে ঠিক আছে। আর এবার যদি তোমার গায়ে হাত তুলে না, ঝাড়ু জুতা দাও পিঠায়, আমি কিচ্ছু বলুম না। লজ্জা তোমার যদি থাকে তাহলে ভালো হয়ে যাবে, আর তা না হইলে নীল লজ্জার মতো মেয়ের জামাইয়ের হাতে মায়ের খেবা, লাত্তি খেবা, উস্তা খাইবা, তারপরে কইবা কেমনে? তুমি তো জামার কাছে ধরা, তোমার একটা ওই যে বুইড়া মাইয়া বিয়া দিছো না, বুইড়া মাইয়া। উপরে কোনো রকম নির্যাতন করবি না, তোর সাথে সাথে আমি তালাক দিয়ে দেবো। আব্বা ওই কাজটাই করো, তালাক দিয়ে বাই করে দাও বাসা থেকে। তোর সৎ মাইয়া তোর অমন করবে। জীবন এরকম করবো না, লগে জীবনও করবো না, তোর মতো হইব না আমার এই মাইয়া, জীবন হইব না। অনেক ভালো আহ কায় তোর জামাইয়ের কাছে সব কবি। আমি কমু ফোন। তোর জামাই যদি ওরা মারে না, শোন মা, একটা কথা কই তোরা, যাওয়ার হয়ে গেছে গা, তুই মনে কিছু নিস না। তোর বাচ্চা তো এই যে 8 মাস চলে না, আরো তো 2 মাস হইব না, 10 মাসে তো বাচ্চা কাচ্চা হয়। তুই 2 মাস আমাকে বাসায় থাক। আর হইলো তোর বাবা জানা না হনে যাইয়া প্লেটগুলি ধুয়ালা। তুমি যাও ওঠো। এই বুটকি মহিলা, তুমি যদি আমার মানা হইতো না, দেখতো তোমার আমি কি করতাম। তুমি কি করো জানো না, কাজের মেয়েটার পর্যন্ত আমার না করে দিছে যে তুই আমাদের বাসায় আর কাজ করবি না। ও যখন একটু আদর করে ডাক দিব না, তখনই মনে করবি যে এই আদরের মিষ্টির মধ্যে একটা বিষ লুকায়। এর লাগা আদর করতে চাই। মা দাও। মা মা কই আস্তে করে গিয়া কইছস থাল বাটি সব ধুয়া লইতে, বদমাইশ মহিলা। তোমার লাগা কোনো দিকে শান্তি নেই, মা কইলাও দোষ, হতনের মাইয়া কইলাও দোষ। তো তারপরে আবার কইয়া দাও হাড়ি পাতিল দিতো গা, ঘরটা মুসগা, ওই ভাই তাহলে আমার মাইয়া কি করে না এই কাজটি, তুমি কি লাগা বুঝো না? কে করে? আমার রাতের 1 গ্লাস পানি ওটাইলে খাইতে দাও না আমারে। শুনছস? হ্যাঁ তুই আয় খালি রুমে, গলার মধ্যে তুই আয়। গলার মধ্যে চিবি দামাই রালাবি, রাইতে বালের চাদা দামাই রাতে দিবি। আব্বু বাদ দাও থাক। আমি দুলাবার কাছে সব কিছু ফোন দিয়ে শোন দিবো। চলো বেশি লাই দিবি কান্দে উঠবো। না, যা দুলাভাই। তোর জামাইয়ের কাছে সব কবি, তুই আমি কবি, কমু। তুই কবি, যা। চলো। ঝামেলা করবো আইসা। আরে শোয়াই দে শোয়াই দে। আসসালামু আলাইকুম দুলাভাই। জি ভালো আছি, আপনি ভালো আছেন? দুলাভাই আপনি আসবেন না বাড়িতে? একটু তাড়াতাড়ি আসেন, আপনি পারলে বিকেলের ভিতরে চলে আসেন। না একটু জরুরি কাজ আছে। না আপু ঠিক আছে, আপুরে নিয়ে বিকেলবেলা চেক আপ করাইতে নিয়ে যাব। হ্যাঁ না না টাকা লাগবে না, টাকা আছে আমার কাছে, সমস্যা নাই। আব্বু দিয়েছে টাকা। ওই আসলে আমার আম্মু একটু বেশি তেরিং বেরিং করতেছে বুঝছেন, আব্বুর কথাও শুনতেছে না, আমার কথাও শুনতেছে না। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা রাখি। এবার বুঝবো ঠেলা কত দানে কত চাল। বাসার দরজা এভাবে খুলে রাখছে কেন? এই মিম, আকলিমা, এ কই তোমরা? বাসায় কি কেউ নাই নাকি? বুঝলাম না। এই সতীনের মাইয়া, তোরা কোন সময় ছিলাম গজারও দিতে? হ্যাঁ তোরা মনটা যা পেট ফাটাইলি, একটা পেট ফাটাইলি তোরা। এই গাদক মহিলা, ওর গায়ে দিব স্কুলে। এই তুই একটা ফাজিলের বাচ্চা বুঝছস? তুই আমার বউয়ের সাথে খারাপ ব্যবহার করে দিকে। কি হয়েছে তোমার, কি হয়েছে? ব্যথা করতেছে। আমার বউ প্রেগনেন্ট, তার জন্য কি তুই কি ওর কি পেটে লাত্তি দিবি? এই তুই পেটে লাত্তি দিবি? এই তোর বাসায় কি এইভাবে অত্যাচার করার জন্য রাইখা গেছি আমার বউরে? বেড়াইতে আসি দেখে রাইখা গেছি, বেড়াইতে আসি দেখে। শাশুড়ি না হইলে না জুতা যা খুইলা বাইরে যেতাম তোরে। তোর সতীনের মাইয়া দেখে তুই কি এইভাবে অত্যাচার করবি ওর সাথে? হ্যাঁ এই ফাজিলের বাচ্চা, তুমি কই? তুই কই? শুনছ? আমার শ্বশুরের মতো হলে তো ভালো হইতো। আমার মাইরা লাইতেছে, তুমি কই? এই যে বাড়ি দে মলের মধ্যে। আর কি কি তোমার সাথে কি কি করছে? তুমি আমার একদিন জানাইছো তোমার এই তোমার মা যে তোমার সাথে এরকম করে, এটা তোমার মা না, এটা একটা ডাইনি। এই
ফাজিল মহিলাদের তোমার সাথে এরকম করে তুমি কি আমার একদিন জানাইছো? থাক তুমি কিছু করো না, থাক। কি জানাইতাম? ওর পাড়ায়া ওর পেটটা একবার গালাইলাম। তোর বাপ মা তোর শিক্ষা দেয় নাই? আমার বাপ মা শাশুড়ির গায়ে হাত দেস? শাশুড়ির এখন জুতা খুললে বাইরে একদম। থাক তুমি কিছু বইলো না। কই মিমের আব্বা? আব্বা, এই মিম, তুই আমার বউর গায়ে হাত দিস? এই, তুই আমার বউর গায়ে হাত দিছিস কোন লিগা? আব্বা কই? আব্বা, আরে দুলাভাই আপনি কখন? তোমার মা আমার বউর গায়ে হাত দিছে, ধাক্কা মেরে ফেলাইছে। উনি একটা প্রেগনেন্ট মহিলা না? আম্মা তুমি আবার আপুর গায়ে হাত তুলছো? আমার মা যে তোমার মাইয়া জামাই, তুমি কি দেখছো? সমস্যা কি তো? দেখছো কেমনে গায়ে হাত দেয়? কত ফাজিল ওটা ফাজিল। জামাই দিদি, শোন, তুই যদি শাশুড়ি না হইতি না, তোর পাশার মধ্যে আছে না ঝাড়ু দিয়া বাইরেতাম। ফকিন্নির বাচ্চা। তুমি হেল্পনা কিছু কথা না? নিজের মেয়ে হইলে কি দেখছো? পারতি? নিজের মেয়ে হইলে কি ওর গায়ে হাত দিতে পারতি? আমার মাইয়া না, বুঝছো না? তোর মেয়ে না তাতে কি হয়েছে? তোর মেয়ে না তাতে কি হয়েছে? আব্বা, আমি মামলা করব ওর নামে। আপনি থানায় বুঝি যাবো। থানায় যা, তোর নিয়ে যা, থানায় যা, যা, আয় আমি সাক্ষী দিব। আয় থানায় যা, আমি একাই যাবো, আয়ো। আয় থানায় যাবো। কই যাবো? আয়, থানায় দাঁড়াও, যাও। কই যাবো? থানায় যাবো। কি করতে? পুলিশের কাছে যাবো। ও আমার গায়ে হাত দিছে। থানায় গেলে তোর লগে লগে লগাবে ঢুকাইব, কারণ আমি তো তোর বিপক্ষে সাক্ষী দেবো। কমু যে এই যে আমার আগের ঘরের মেয়েটা গর্ভবতী, মেয়েটার উপরে সকাল বিকাল সন্ধ্যা অমানসিক নির্যাতন করে, এমনকি ওর গর্ভের সন্তানটা পর্যন্ত নষ্ট করার জন্য সে পায়তারা করে। আচ্ছা, আমার সন্তান নষ্ট করে আপনার লাভ কি? এই, আমার সন্তান নষ্ট করে আপনার লাভ কি? আপনি যখন মা হয়েছিলেন তখন আপনি আপনার সন্তান নষ্ট করলেন না কেন? হ্যাঁ, ওটা কি মানুষ না? এই এদিকে আসো, আমার বউ কি মানুষ না? এই, এর কি কষ্ট হয় না? আমি আমার মার বাসায় যাইনি, তাও সৎ মার বাসায় যাইনি। সৎমার বাসায় যাস নাই তো যাস নাই, সেটা তো আর এখানে বলা লাগবে না। আব্বা, আপনি যদি শুরু থেকে টাইট দিতেন না, দিছি। তাহলে আজকে এই মহিলা এই পর্যায়ে আসতে পারতো না। কয়লা ধুইলে এটা কি আপনার মেয়ে না? মেয়ে, শোনো, কয়লা ধুইলে কখনো ময়লা যায় না। এটা তো কয়লা। কুকুরের লেজ দেখছো এরকম বাঁকা? তুমি সারা বছর টানাদা বান্ধার রাখবা, বান ছাইরা দিবা, আবার বেকা। এটা হলো জন্মগত বেকা। এখন আমি তো যে এই বাসায় না আইতাম তা তো দেখতে পারতাম না। ওই দিনকে আমার মিমে সব কিছু বলছে ফোন দিয়ে, তোর জুতা দিয়ে বাইরে আন, তোর জুতা দিয়ে বাইরে আন, ফকিন্নির বাচ্চা। কিছু কইবা না? আমার কিছু কইতে দাও, আমার কিছু কইতে দাও, আমার কিছু কইতে দাও। এই যে কই জুতা দিয়ে বাইরে আন। শুনেন, আমি এই বাসায় আসছিলাম বাচ্চা ডেলিভারি হওয়ার জন্য, কিন্তু আপনারা যেই ব্যবহারটা আমার বউর সাথে করছেন, এই ব্যবহারটা কেউ মাইনা নিব না, ঠিক আছে? আমি তখন আমার বিচার বহামু। নিজের মাইয়া হইলে পারতেন না, নিজের মাইয়া হইলে পারতেন না, ঠিক আছে? আরেকজনের মাইয়া তো, এই জন্য এটা করতে পারছেন। তুই দেখছস নিজের রক্তের সাথে কেউ এরকম করে? হ্যাঁ, ও তো আমার রক্ত। তোরা জুতা দিয়ে বাইরে আমি কথা কইলে, আরে চলো, এই বাসায় আর থাকবো না। যা। তুমি কয়েকদিন পরে পরে বাপের বাসায় যাবো। বাপের বাসায় বাপ কি করতে পারে? বাপে করতে পারে না, মার সাথে পারে না। চলো দুলাভাই বলছিলাম কি মার কথা। থাকো, তোমার মন চাইলে আমাদের বাসায় যাইও। আর আব্বা, আপনার মন চাইলে যায়েন। চলো আপু চলো, যাস না আপু। হ্যাঁ আসো। কি করলাম মা এটা তুমি? হ্যাঁ, তো মায়ের জামাইরা তো মায়ের খাইলা। ছি, এই মায়ের জামাইরা তো মায়ের খাওয়ার আগে না তোমার উচিত ছিল গলায় দড়ি দেওয়ার। তুই খুশি হয়েছিস? তুই খুবই খুশি হয়েছিস? আমি সত্যিই অনেক খুশি হয়েছি। দুলাভাই যদি তোমার ঝাড়ু দিয়ে আর জুতা দিয়ে বাইরে হইতো না, তাহলে আমি আরো খুশি হইতাম। আমার মনে হয় তুই আমার হতিনের মাইয়া, তুই আমার মাইয়া না। আমার কেমনে মারলো? আর এই যে একজন মুক্তি দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় দাঁড়ায় দেখছে, হ্যাঁ পায়ের গায়ে হাত দিছে, হ্যাঁ মাইয়ার জামাই, হ্যাঁ কিছু কয় নাই। আমি যাবো না। শোনো, কারা এনে কারা 1 ইঞ্চি লড়বি না। ওই যে একটা থাপড় দেবো, দাঁত আছে না সব মাটির ফালাই দেবো, পরে মাছ মাংস আর কিচ্ছু খাইতে পারবি না। তুমিও বাবা। তোর নির্যাতনের কারণে মায়াটা আমার গর্ভবতী, বাচ্চাটা ডেলিভারি করাইবো এখানে আইছিল, আমার বারবার নিষেধ করছিল যে আব্বা আমি এখানে থাকুম না, আমার আচরণ ভালো না, আপনার মেয়ে গর্ভবতী, যে কোনো সময় ডেলিভারি হইতে পারে, আপনার স্ত্রীর নির্যাতনে আমার স্ত্রী এমন আছে মারাও যেতে পারে। ও খুব ভালো মানুষ। কিন্তু আমি অনেক রিকোয়েস্ট করে জামাইরে কথা দিয়েছিলাম যে বাবা ওর কোনো সমস্যা হইব না, ওর কোনো অযত্ন হইব না, কোনো অবহেলা হইব না, কথা দাও কি লিখে? সেই বিশ্বাসে এখানে রাখছিল। কিন্তু তোর যন্ত্রণার কারণে ও এখানে থাকতে পারলো না। শোন, একটা জিনিস তুই প্রমাণ করাই দিলি, এটা কি জানোস? পেটের চামড়া টানলে পিঠে আসে না, আর পিঠের চামড়া টানলে পেটে আসে না। সত্যি কথাই। যতদিন পর্যন্ত এই হিংসা অহংকার ভিতর থেকে পরিষ্কার না করবি না, দুনিয়া তো শান্তি পাবি না, আখেরা তো শান্তি পারবি না। এটা একটা কথা মনে রাখিস তুই। আর তোর লগে আর কোনো কথা নেই, যা। কি করলো? হ্যাঁ, লাস্টে মাইয়া তো হয়ে গেল। আমার কেউ ভালো পায় না, আমি যাবই গানতে।